হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন সকাল 10টা বাজে। মিষ্টিকে স্কুলে পাঠিয়েছি 7:30টার দিকে। তো স্কুলে চলে গেছে। আর আজকে হচ্ছে কালকে রাত্রিবেলায় গ্যাস শেষ হয়ে গেছিলো, সেজন্য আজকে সকাল সকাল পরোটা নিয়ে আসলাম। তো সকালবেলা এটাই খাবো। আর গ্যাস আস্তে আস্তে 12টা বাজবে, তো ততক্ষণ না খেয়েই থাকতে হবে, এই পরোটা খেয়েই থাকতে হবে, ঠিক আছে। তো দোকানে গেছি, দোকান থেকে পরোটা তরকারি নিয়ে চলে আসলাম। তো এটাই সকালবেলার আজকে খাবার, ঠিক আছে। তো এখন তো 10টা 10:15 বাজে। তো গ্যাস আস্তে আস্তে 12টা। দোলন, আয় দোলন, ওখানে কি খাচ্ছিস? মুড়ি খাচ্ছিস? সোনাই, তুমি আসছো স্কুল থেকে? দেখ সোনাই, তুমি এসে পড়ছো? দেখে 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 এদিকে আসো। কি নিছো এটা? আইসক্রিম। বাবা, তুমি আবার আইসক্রিমও নিয়ে আসছো। দেখি এদিকে দাও, ফ্লাক্সটা এদিকে দাও, এদিকে দাও। আজকে মীনাক্ষী গেছে। মীনাক্ষী গেছে? আজকে কি কি পড়াশোনা করছো? পুতুলটা ছিঁড়ে গেছে। আমাকে দিয়ে দাও। ঠিক আছে। কি কি পড়ছো আজকে? কি ছড়া বলছো, একটু শোনাও দেখি। হাওয়া কোথায় বইবো কেমন করে, হাওয়া বললো গাছ তুললেই বইবো আমি জোরে। এটা বলছো তুমি? বাহ, সবাই আম পাতা বলছে। ও তাই? তা আইসক্রিমটা কি এখন বসে বসে খাওয়া হবে? ঠিক আছে, খাও। দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তো আওয়াজ নিশ্চয়ই শোনা যাচ্ছে। তো বৃষ্টিটা হয়ে খুব ভালো হলো। এই কয়দিন এত গরম আর এত রোদ্রুতে সত্যি ক্লান্ত হয়ে গেছি, আর ফাইনালি বৃষ্টি পড়ছে, ভীষণ ভালো লাগছে সেজন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 5টা, ঠিক আছে। আমাদের গ্যাস আস্তে আস্তে 1টা বেজে গেছিলো। তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে মা বললো কি একটু চিড়ে ভাজা করি দোকানের মতো করে, ঠিক আছে। যেই বলা সেই করা। তো মা চিড়ে ভাজা করছে, গাছ থেকে কারি পাতা তুলে নিয়ে এসেছি। তো কারি পাতা, চিড়ে ভাজা, কারি পাতার সঙ্গে তারপর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো মা হাতটা ভেজে নিচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে আছি, দেখছি আর কি। তো কারি পাতা তুলে নিয়ে এসেছি, কারি পাতাটাও ভাজা হবে। আর চাটা করব হচ্ছে আমি, আর শুকনো লঙ্কা একটা দিয়েছি, যেহেতু কেউ ঝাল খায় না সেহেতু একটা শুধু আমার জন্য, ঠিক আছে। আর মিষ্টি তো এটা খেতে ভীষণ ভালোবাসে, আর সঙ্গে বলছিল যে পাস্তা খাবো। তো পাস্তা খাবো বলছিল, তো পাস্তা তো করতে হবে। তো দেখো চিড়ে ভাজাটা আমার হয়ে গেছে। তো চিড়ে ভাজাটা হয়ে গেছে, আর এইদিকে এখন চা করছি। তো বাবা চলে এসছে অফিস থেকে, তো এখন চা খাবো, তারপর মিষ্টির জন্য আবার পাস্তা করতে হবে। তো আজকে তো গ্যাস শেষ হয়ে গেছিলো, মিষ্টির ইচ্ছে ছিল আজকে স্কুলে পাস্তা নিয়ে যাওয়ার, তো সেটা আর হয়নি। সেজন্য বলেছিলাম ওকে যে সন্ধ্যাবেলা পাস্তা করে দেব। তো চিড়ে ভাজা চা খাওয়া হয়ে গেছে, তো ও এখন বায়না ধরেছে পাস্তা খাবে। তো পাস্তাটা করে দিচ্ছি একটা, আর যেহেতু ও একাই খাবে আর কেউ খাবে না, তো ওর জন্য শুধু অল্প একটু পাস্তা রান্না করছি, ঠিক আছে। তো পাস্তাটা আমার রান্না হয়ে গেছে, দেখো খুবই টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে টমেটো সস দিয়ে দেবো। তো টমেটো সসটা খেতে মিষ্টিও ভীষণ পছন্দ করে, ঠিক আছে। তো দিয়ে দিলাম, এটা এখন ও খাবে, আমি একটু খাবো, বেশি খাবো না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। বাই।